তো বন্ধুরা আজকে চলে এসেছে একটা ভোল্টাসের এসি ইনস্টলেশনের কাজে। তো এই কনকনে শীতের মাঝখানে কোনো কাস্টমার যখন এসি পারচেস করে তো আমাদেরকেও খুব ভালো লাগে এসির কাজ করতে। তো চলো এখন এসিটাকে আমরা ইনস্টলেশন করব। এটা একটা ভোল্টাসের 3 স্টার এসি। এখন তোমরা যারা গরমের জন্য এসি কিনবো ভাবছো, এখন চাইলে পারচেস করতে পারো, এসির দাম কিছুটা কমে গিয়েছে। তো এই ভোল্টাসের 3 স্টার এসিটা তোমরা 30-31 হাজারের মধ্যে পেয়ে যাবে। তোমরা যারা এখন পারচেস করবে ভাবছো অবশ্যই করে ফেলো। তো চলো এখন এসিটাকে প্রথমে আনবক্সিং করে নিলাম। আনবক্সিং হয়ে গিয়েছে, এখন দেখে নিচ্ছি যে কোথাও ভাঙা-টাঙা আছে কিনা। যদি ভাঙা থাকে বা কোথাও স্ক্র্যাচ থাকে আমরা এটাকে রিপ্লেস করে দেব। কোনো সমস্যা নেই। এখন আমরা সেন্টার প্লেটটা ওয়ালে সেট করে নিয়েছি এবং হোল করার জন্য মার্কিং করে নিয়েছি। দেখো এখন হোলটা কমপ্লিট করা হয়ে এসছে। তো এখন চলে এসেছি আউটডোরের অ্যাঙ্গেলটাকে সেট করার জন্য। তো আমাদের আউটডোরের অ্যাঙ্গেলটা সেট করার জন্য প্রথমে ফার্স্ট নাটের ড্রিল করে নিয়েছি, ফার্স্ট নাট সেট করে নিয়েছি। তো চলো পাইপগুলো দেখো আমরা র্যাপিং করে নিয়েছি কত সুন্দরভাবে। এখন ওয়ালের সাথে আমরা প্রথমে আউটডোর স্ট্যান্ডটাকে হ্যাঙ্গিং করে নিয়েছি, তার উপরে আউটডোরটাকেও সেট করে নিয়েছি। তো দেখো এখন আমাদের কাজ চলছে রানিং। প্রথমে আমরা এই পাইপটাকে আউটডোরের সাথে কানেক্ট করব। তো দেখো এই নাটটাকে প্রথমে হাফের নাটটা টাইট দিয়ে নিচ্ছি এবং এর সাথে সাথে আমাদের নাট টাইট দেওয়া কমপ্লিট হয়ে এসছে। এখন এই মেশিনটাকে ভ্যাকুম করতে হবে। তো তোমরাও যারা এসি লাগাবে ভ্যাকুমটা অবশ্যই করে নিও। অনেক টেকনিশিয়ান আছে ভ্যাকুম না করেই সেলফ ভ্যাকুম করে গ্যাস চার্জ করে, অবশ্যই ওটা করবে না। তো এখন এটা হলো একটা নন ইনভার্টার এসি। তো তার জন্য এখানে দেখো 3টে ওয়্যার আছে। তো তোমরা যারা ইনভার্টার এসি কিনছো তাদের এসিতে 4টে করে থাকে ওয়্যার। এখন আমরা ভ্যাকুমে সেট করে নিয়েছি। তো দেখো ভ্যাকুম 0-তে চলে এসছে, তাও আমরা এখনও 10 মিনিট ধরে এই এসিটাকে ভ্যাকুম করব। চলে এসছি ইনডোরে, ভ্যাকুম ছেড়ে দিয়েছি। এখন ইনডোরে প্রথমে ফ্রেমগুলোকে সেট করে নিয়েছি। এখন আবার চলে এসেছি আউটডোরে। দেখো আউটডোরে আমাদের কাজ কমপ্লিট হয়ে এসছে, ভ্যাকুমও পুরো কমপ্লিট। এখন প্রেশারটাকে হোল্ড করে রেখেছি 10 মিনিটের জন্য। তো এখন চলো গ্যাসটাকে প্রথমে একটু রিলিজ করব, রিলিজ করে লিকটাকে টেস্ট করব। আমাদের কোথাও যদি লিকেজ থাকে, আশা করছি লিকেজ নেই। তো দেখো লিকেজ টেস্ট করা হয়ে গিয়েছে, কোথাও লিকেজ নেই। এখন আমরা এই জায়গাগুলোকে র্যাপিং করে দেবো নতুন করে আবার। তো অর্ধেক গ্যাস ছাড়া আছে, আবার র্যাপিংয়ের পরে অর্ধেক গ্যাস ছেড়ে দেব। তো কোথাও লিকেজ নেই, ভালো করে আমরা লিকেজগুলোকে টেস্ট করি, কারণ লিকেজ হয়েও যেতে পারে কখনো কখনো। কিন্তু আজ পর্যন্ত কোনো দিন আমার হাতে এখনও লিকেজ হয়নি, তাও ওভার কনফিডেন্স ভালো না। তো দেখো পাইপটাকে আমরা ওয়ালের সাথে কত সুন্দরভাবে সেট করে নিয়েছি, রাউন্ড পাকিয়ে রেখেছি। তো এসির কাজ আমাদের কমপ্লিট, এসি চালু করে দিয়েছি। দেখো পাশে একটা স্টেবিলারও সেট করে দিয়েছি, কাস্টমার নিয়ে এসেছিলো স্টেবিলারটাও। তো এখন শীতকাল বেশিক্ষণ চালাবো না, এসি বন্ধ করে দিয়েছি। দেখো আউটডোরটাকেও ঢেকে দিয়েছি। কেমন হয়েছে কাজটা জানি অবশ্যই।